তো মহব্বত হইতে হয়, মহব্বত করা এবং পাওয়া, এইটি আমরা যে আমি তোমাকে মহব্বত করি এবং আমি তোমার থেকে মহব্বত পাই নাই, ভালোবাসা পাই না, আমি তোমার সাথে প্রেম করি, তুমি কি আমার সাথে প্রেম করো? না, প্রেম করার জিনিসটা প্রেম হইতে হয় মূল। এটি সমস্ত ওলিয়া উলিয়ায়ে কেরাম এক বাক্যে বলেছেন যে প্রেম হও, প্রেম কইরো না। বাবা জাহাঙ্গীর বলেন যে মহব্বত করা যায় না, মহব্বত হওয়া যায়, মহব্বত হইয়া যায়। তাহলে এটা আমার সাথে এখন মহব্বত কি, এই বিষয়টা কিন্তু আমরা বুঝতে পারি না। মহব্বতের এখানে কোনো দেয়াল থাকে না, মহব্বত কোনো সীমার ভেতরে আবদ্ধ নয়, মহব্বত কোনো জাতের ভিতরে থাকে না যে এই জাতের মানুষ খুব মহব্বতের মানুষ, না, আশিকের কোনো জাত হয় না, যে প্রেমিক তার কোনো জাত নাই। আশিক কেন জাত হয় না? বাবা বেদ মুহাসি আল জাহাঙ্গীর আমাকে এই বিষয়টা বুঝাচ্ছিলেন, যে বলতেছিলেন বাবা মাসুক, মাসুকের কি কোনো জাত আছে? আল্লাহর কোনো জাত আছে? আল্লাহ কোন জাতের? আল্লাহ কি মুসলমান জাতের জন্য? না মুসলমান জাতের না, হিন্দু জাতের না, খ্রিস্টান না, কোন জাতের না, কোন দলের না, কোন মতের না। আল্লাহ কি সার্বজনীন, সে রহমান মানে সার্বজনীন, রহিম দাতা। এই রহমান এবং রহিম সে নিজেই সার্বজনীন। তাহলে তার যে আসে সে কি কোনো দলের হইতে পারে? কারণ সার্বজনীনের সাথে প্রেম করতে গেলে, সার্বজনীন প্রেম হইতে গেলেই, তার গুণে গুণান্বিত হইতে গেলে তো সার্বজনীন হইতে হবে। রব্বুল আলামিন কুরআনুল মাজিদে বলছেন সিবগাতুল্লাহ ওয়া সিবগা, যে কে আছে আমার রঙে রঙিন হবে, আমার রঙে রঙিন হও, আমার গুণে গুণী হও। তো রবের গুণ সার্বজনীনতা, যে গণ্ডির ভিতরে থাকে, দলের ভিতরে থাকে, সে কি রবের গুণে গুণান্বিত? প্রথমেই তো আল্লাহর কোরআনের এই আয়াতে প্রমাণিত হয়ে যায় যে বাদ হয়ে যায় যারা দলের সাইনবোর্ড কাঁধে নিয়ে ঘোরে। দলের সাইনবোর্ড কখনো রব্বুল আলামিন দেয় না, জাতের সাইনবোর্ড রব্বুল আলামিন দেয় না। রব্বুল আলামিন কি কাউরে, কেউ কি মায়ের পেটের থেকে মুসলমান নামের সাইনবোর্ড নিয়ে আসছেন? না। মুসলমানের যে লেবাস, সেই লেবাস পইরা কি কেউ মায়ের পেটের থেকে আগমন করেন? দাড়ি নিয়া, মুসলিয়া কিংবা টুপি টাপি পিন্দে, পাঞ্জাবি পিন্দে কেউ আহে না। যারা মা বোন আছে, মেয়েরা আছে, তারা বোরকা টোরকা পইরা আসে না। তাহলে যারা পৃথিবীতে দেখেন ইনসান, জিন এবং ইনসান, নাস এবং ইনসান, সবাই আসে একভাবে, সবার একই ভাবে, সবাই একভাবে আসে। তাহলে এটা কি সার্বজনীনতা না? সবার জন্য সমান, সবাই একভাবে আসে, পোশাক ছাড়াই আসে। ওই সবার আসার রাস্তাও এক, ভিন্ন কোনো রাস্তা না, সবার আসার রাস্তাও এক। সবাই কবরেই থাকে, কবর থেকে যখন ডাক দেওয়া হয় তখন কবর থেকে বের হইতে হয়। এই দেহটা কবর, এই দেহ কবর। এখন আমি আছি, যখন আমার রব্বুল আলামিন জাত রূপী রূহ ডাকবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আসো আমার কাছে আসো, সঙ্গে সঙ্গে এই দেহ কবর থেকে প্রাণটা বেরিয়ে যাবে, সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে। কবর থেকে ডাক দেওয়ার সাথে সাথে উঠে যাবে। আবার কোথায় ঢুকানো হবে? কবরেই ঢুকানো হবে। মায়ের গর্ভটাও তো দেহ কবর, মায়ের দেহটার ভিতরে যে বাচ্চা মায়ের গর্ভে ঢুকে, সেটা কি কবর না? শুক্রাণু কি দেহের ভিতরে থাকে না? তা আপনি তো দেহের ভিতরে আসিলেন, দেহের ভিতরে যাই বলেছেন, এক কবর থেকে আরেক কবরে ঢুকতেছেন, ওই কবর থেকে আবার আরেক কবরে ঢুকা জীবন অতিবাহিত করতেছেন। আবার আপনি কবর ছাড়ছেন কবে? কবরে কেউ যাইব না, কবরে সবাই আছে। কবরে যাইবা না, কবরে আছো। আর যেটা যাইবো ওইটা হলো মাটির মেজাজি গর্ত, কবর।
মেজাজি কবর, আনুষ্ঠানিক কবর। ওই কবরে খালি মুসলমান নামের এক দল যায়। সবাই কি ওই মাটির কবরে যায়? হিন্দু তো মাটির কবরে যায় না, হিন্দু তো মাটির কবরে যায় না। খ্রিস্টান সে মাটির কবরে ঢোকে। আচ্ছা, তাও মং, সাবাইয়া, দেলমাদাল, ইহুদি, এরা যে আছে কনফুসিয়াস ধর্ম, সেন্টু ধর্ম, মং ধর্ম, সমস্ত ধর্মের যে আনুষ্ঠানিকতা বাহ্যিক, এটা এক একজনের এক এক রকম, এক একজনের এক এক রকম। কিন্তু আল্লাহ কুরআনুল মাজিদ নাযিল করেছেন সমস্ত সৃষ্টির জন্য, সমস্ত মানব জাতির জন্য। সমস্ত মানব জাতিকে বলতেছে, তোমরা যখনই আমি কবর থেকে ডাকবো, কবরে থেকে উঠতে হবে, আবার আমি কিয়ামত দেব, আবার সেই হাসরের মাঠে দৌড়াইতে হবে, আবার তোমাকে মৃত্যু দান করা হবে, মানে পরিবর্তন, আবার কবরে ঢোকানো হবে। তাহলে আমি তো কবরের ভিতরে থেকে বাইরেতে আসি, ঢুকতে আসি, বাইরেতে আসি, ঢুকতে আসি, মাঝখানে খালি কিছু সময় হাসরের মাঠে লুড়ালুড়ি। কোথাও কোথায় ইয়া নফসি করতাছি, উন্নতি করার সময় নাই। বাপেরে চিনি না, মায়েরে চিনি না, আত্মীয় স্বজন চিনি না, বাপ মায়া আমারে চিনে না, তাই না? তাহলে বাবার দেহে, বাবার পিঠে, বাবার শুক্রাণুর মধ্যে আছি। আচ্ছা, ওইটার যখন পরিবর্তন হয় ঘর্ষণে, তখন মায়ের গর্ভে যায়। মায়ের কবর, দেহ কবরের ভিতরে 10 মাস 9 মাস, কেউ 8 মাস থাকে, 10 মাস 10 দিন মায়ের কবরে লালিত পালিত হলো। সেই কবরে ভাত লাগে না, রুটি লাগে না, খাওয়ানোর পরিবর্তন আছে বললে একটু নিজের জিন্দেগি খেয়াল করে, এক এক বয়সের এক এক খাবার। নবজাতকের খাবার এক রকম, যুবকের খাবার আরেক রকম, বৃদ্ধের খাবার আরেক রকম। নবজাতক খায় দুধ, তারপরে একটু বড় হইলে খায় সুজি। কিন্তু এই খাবার আবার যুবকরে দেন, যুবক খেইপা যাইব। এইটা তো যুবকের খাবার না, দুধ সুজি যুবকে খায় নাকি? সেই খাইব পোলাও, মাংস, বিরিয়ানি, বুড়ানি, আবি যাবি ফাস্ট ফুড খাইব। আচ্ছা, বুড়ারে বিরিয়ানি বেশি খাওয়াইলে ডায়রিয়া হয়ে যায়। হ্যাঁ, আবার অত বেশি বিরিয়ানি বুড়ানি খাওয়ান যাবে না, হালকা পাতলা ফলের মধ্যে রাখো। তাহলে আপনার জীবনের সাথে আপনার পোশাকের পরিবর্তন হচ্ছে, আপনার সময়ের সাথে আপনার খাবারের পরিবর্তন হচ্ছে, সময়ের সাথে আপনার দেহের আকৃতির পরিবর্তন হচ্ছে, সময়ের সাথে আপনার চোখ, নাক, কান, মুখ সমস্ত কিছুর পরিবর্তন হচ্ছে। প্রতি মুহূর্তে আপনি মৃত্যুর ভিতরে আছেন। এই সাইকেলের ভিতরে এক এক মুহূর্তে আপনার এক এক রূপের মৃত্যু হচ্ছে। এখন যারা শিশু, কালকে হবে কিশোর। এখন যারা শিশু, তারা আগামীতে কিশোর। আগামীতে যারা কিশোর, তারপরে সে যুবক। যুবক যে এখন, সে কিছুকাল পরে বৃদ্ধ। তাহলে প্রতি সময়ের মধ্যে আমাদের রূপ, আমাদের চিন্তা, আমাদের বুদ্ধি সমস্ত কিছু পরিবর্তন হচ্ছে। হচ্ছে কি হচ্ছে না? শিশুকালের চেহারা কিশোরকালের চেহারা মিলে না, কিশোরকালের চেহারা যুবককালের চেহারার সাথে মিলে না, যুবককালের চেহারার সাথে বৃদ্ধকালের চেহারা মিলে না। তাই তো রব্বুল আলামিন বলেছেন, তাবারাকা আসমু ওয়া রাব্বুকা ওয়া যুল জালালুহুল ইকরাম। আমি সেই রব্বুল আলামিন, আমি সেই রব্বুল আলামিন যে এক মুহূর্তে কোটি কোটি রূপ আমি বদলাচ্ছি, একের সাথে অপরের রূপ মিলে না। তাই আমি জুল জালাল কারামত ওয়ালা। আপনি কি বুঝেন না? প্রতি মুহূর্তে আপনার যদি এক এক সময় রূপ চেঞ্জ হচ্ছে, কিসের? আপনার বুদ্ধির রূপ চেঞ্জ হচ্ছে, আপনার চিন্তার রূপ চেঞ্জ হচ্ছে। আপনার খালি দেহের যে রূপ তা না বলে, হৃদয়ের রূপ আছে, বুদ্ধির রূপ আছে, কর্মের রূপ আছে, চিন্তার রূপ আছে। এইভাবে চিন্তা করতে থাকেন। সুফির কাছে আইলে শরীর ঠান্ডা হয়ে যাইব, হৃদয় ঠান্ডা হয়ে যাইব, মন ঠান্ডা হয়ে যাইব। এর জন্য সুফিবাদে বিশ্বাসী মানুষ উগ্র থাকতে পারে না, উগ্রতাকে পছন্দ করে না। উগ্রবাদের কোন, জঙ্গিবাদের কোন, মৌলবাদের কোন স্থান সুফিজমে নাই। সুফিজম বিশ্বাসী, সুফিবাদে বিশ্বাসী যারা, তারা সব সময়
নিজেকে নিয়ে চিন্তা করে, তারা সব সময় রবের কাছে বিনীত অবস্থায় থাকে, প্রভু আমি গুনাহগার, আমার গুনাহকে ক্ষমা করো, আমি পাপী, মহাপাপী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পাপী, আমাকে আপনি দয়া করে হেদায়েত দান করেন। আপনি দাতা, কিসের দাতা? হেদায়েত, আপনি হেদায়েত দান করেন। রাসূলের কাছে এই আজিজি, এই ভক্তি, এই মহব্বত থাকতে হয়। তাহলে পরে মানুষ প্রতি মুহূর্তে কবরের মধ্যেই অবস্থান করতেছে। যখন মানুষ কবর থেকে হাসরে ওঠে, তখন খালি ইয়া নফসি, ইয়া নফসি, ইয়া নফসি করে গো। পৃথিবীর মধ্যে দৌড়ে লেছেন না, দুনিয়ার মধ্যে পৃথিবীতে আছেন, কিন্তু দৌড়ান দুনিয়ায়। আমরা আছি কোথায়? পৃথিবীতে। মাটি, পানি, আগুন, গাছপালা, তরুলতা, পশু পাখি, জীব জানোয়ার সব পৃথিবীতে অবস্থান করে, দুনিয়াতে না। আমার এই দেহও পৃথিবীতে অবস্থান করে, কিন্তু আমার এই মনটা সে পৃথিবীতে অবস্থান করতে চায় না, সে দুনিয়া চায় শুধু। এই দুনিয়া, দুনিয়া কি? দুনিয়া কাকে বলে? মনের সৃষ্ট সমস্ত কল্পনাকে বলা হয় দুনিয়া। মনের সৃষ্ট সমস্ত প্রকার কল্পনাকে বলা হয় দুনিয়া। কল্পনা ছাড়া, আশা ছাড়া, আকাঙ্ক্ষা ছাড়া মানুষ আছে? এই যে ছোট বাচ্চাটা হাসতেছে, খেলতেছে আমার সামনে, আমার সামনে, এখনো সে ছোট, কিন্তু যখন সে 6 মাসের ছিল কোলে, সে কি তার বাবাকে চিনছে? না। তার মাকে চিনছে? মা বাপে 1.5 বছর 1 বছর বয়স হয়েছে করে শিখাইতেছে বাবা 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 বাবা, তখন বাবা ভুলে কোক আর শুদ্ধ কোক, যাই কোক, তাও ভাল লাগছে, বাবা তো কইছে। এই বাচ্চা এখনো ঠিক মতো কথা কইতে পারে না, কিন্তু যা কয় তাই ভালো লাগে। একই কিছু জানে, সরায়া জানে, কখ জানে, আলিফ বাতাসা জানে, একই কায়দা পড়তে পারে, সিবারা পড়তে পারে, কোরআন শরীফ পড়তে পারে, হাদিস শরীফ পড়তে পারে। সে কি জ্ঞানী? সে কি মাস্টার্স করছে? না, কিচ্ছু করে নাই, কিন্তু সে খুব সুখী, সে জান্নাতি, সে জান্নাতি, বেগুনাহ, বেগুনাহ হতে কি এই যে আনন্দে। আপনি তো ও মাওলানা সাহেব, ও আল্লামা সাহেবেরা এখানে অনেকে আছেন, পুরা কোরআন হিফজ করছেন, এই না হাফেজ আছে, কারি আছে, আল্লামা আছে, মাওলানা আছে, সবাই আছে। বুকে হাত দিয়া কোন আপনি কোরআন 30 পারা মুখস্থ, আপনি হাদিস পড়ছেন, আপনি কিতাব পড়ছেন, এজমা কিয়াস সব পড়ছেন, আপনি সায়েন্সের যত বিষয় আছে সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন, আর্টস নিয়ে পড়াশোনা করছেন, কমার্স নিয়ে পড়াশোনা করছেন, আপনি ডক্টরেট করছেন, কোনো অসুবিধা নাই, আপনি অনেক বড় বিজনেসম্যান। কিন্তু বুকে হাত রাখিয়া বলেন, এই বাচ্চাটা যতখানি আরামে আছে, সুখে আছে, শান্তিতে আছে, আপনি কি তা আছেন? তাই শান্তিতে থাকতে এত কিছু জানার লাগে না, শান্তিতে থাকলে এত কিছু জানার লাগে না। বেশি জানলে পরে অশান্তির জন্ম হয়। আল্লাহর হাবিব বলছেন, আল ইলমুল হিজাবুল আকবার, আল ইলমুল হিজাবুল আকবার। এই ইলম, এই বিদ্যাই হচ্ছে আল্লাহ পাওয়ার পথে সবচেয়ে বড় বাধা। জ্ঞান বলে নাই, জ্ঞানের আরবি হিকমত, উইজডমের আরবি হিকমত, আর এলেমে আরবি হচ্ছে, বিদ্যার আরবি হলো এলেম। আল একমাত্র, আল একমাত্র, ইলমুল বিদ্যাই হিজাবুল আকবার, এই একমাত্র বিদ্যাই কি আল্লাহ পাওয়ার পথে, জ্ঞান পাওয়ার পথে সবচেয়ে বড় বাধা। এখন দেখেন পৃথিবীর মুখে অনেক বড় বড় পিএইচডি আলারা আছে, তারা আল্লাহই মানে না, ডক্টরেট আছে, আল্লাহই মানে না, কিন্তু তারে আপনি জাগতিক জ্ঞানে ফালাই দিয়া পারবেন না, যুক্তির পাহাড় তার কাছে আছে। তাহলে পরে শান্তি পাইতে হইলে এই শিশুর দিকে তাকান। শান্তি পাইতে হইলে কি করতে হয়? কাউরে চিনন লাগে না, কেউ দিকে ছায়া থাকন লাগে না, তার দিকে ছায়া থাকবো। এর জন্য বাবা জাহাঙ্গীর বলছে, যে পর্যন্ত তুমি শিশুর স্বভাবে, শিশুর স্বভাবে স্বভাবান্বিত না হতে পারবে, শিশুর স্বভাবে নিজেকে পরিবর্তন না করতে পারবে, স্বভাবটা শিশুর বানাও।
এখন দেহটা শিশুর বানান দেব না, বুড়া মানুষ পোলাপানের মতো কেমনে দেহ, স্বভাব স্বভাব একটা নবজাতক শিশুর মতো করো, তুমি প্রভুকে পাইবা। তুমি কাকে পাইবা? প্রভুকে। তুমি সত্য পাইবা, নিজেরে চিনবা। এই স্বভাব, কারণ শিশুর মধ্যে খান্নাস রূপী শয়তান, সে ঘুমন্ত বীজ রূপে সে ঢাকিয়া রহিয়াছে। এখন একটা নবজাতক শিশুর মধ্যে ফেরেশতার গুণ থাকে, মাসুমিয়া, যে দাইমি দাইমি ফেরেশতা সব সময় দাইমি দাসত্বের মধ্যে অবস্থান করে, চিরস্থায়ী, ওয়াক্তির মধ্যে না, শিশু অনুষ্ঠানে থাকে না, শিশু দাইমিতে থাকে, ফেরেশতা দাইমিতে থাকে। ফেরেশতা জোহর ফজর আসর মাগরিব পড়ে না। আমি এর জন্য এক মাওলানা সাহেব জিজ্ঞাসিলাম, মাওলানা সাহেব ফেরেশতারা তো নামাজ পড়ে, কয় সব সময়। তাই আমি বললাম, হ্যাঁ আজান কোন সময় দেয়? কয় আজান, ফেরেশতারা আজান দিব কেন? আমি আজান লাগবো না নামাজ পড়তে? ফেরেশতা ইমাম হয় কে? মসজিদ কোথায় হবো? তারা তো ইবাদত করে, সালাত করে, তাসবিহ করে। তারা তাসবিহ লয় না? আমাদের তাসবিহ পড়তে তাসবিহ দানা মালা লাগে, তাসবিহ লাগে গন্ধে। আমরা এমন পাবলিক, এমন প্রাণী হয়ে গেছি, আল্লাহর নাম আমরা উচ্চারণ করি, বলি, তাও দানা গুণ নেয়। কতবার বললাম, একেবারে গণাটা ঠিক থাকে, আল্লাহর প্রতি নিরিখ বর্জক ঠিক থাকছেই না থাক, আল্লাহর প্রতি ধ্যান খেল থাকছেই না থাক, কিন্তু আঙ্গুলের মধ্যে যে ক্যালকুলেটরের মতো এক তসবিহ বাইরেছে, টিপা ঠিক আছে, টিপা করলে কোনো সময় কম পড়ে না। দানা একটা আল্লাহর প্রতি খেয়াল থাক চাই না থাক। দোকানে সদাই বেজবার লইছে, তসবিহ টানবার লইছে, হাতে টানে তসবিহ, কিন্তু খেয়াল তো সদাইয়ের দিকে, কি চাইছে সেই দিকে। তাহলে মনের ভিতরে খেয়াল হইল সদাইয়ের, মুখের মধ্যে নাম হইল আল্লাহর। এইটাই তো সবচেয়ে বড় ধোঁকা। এইটাই রব্বুল আলামিন বলতেছে, তাহারা আমার সাথে চালাকি করে, কিন্তু তারা জানে না যে তারা কত বড় বোকা। তারা জানে না তারা কত বড় বোকা। তাহলে আজকে গাড়ির মধ্যে গাড়ি চলতেছে ফুল স্পিরিটে, বহনেরই জায়গা নেই, ওনে একজনের নামাজ এমনি পড়তেছে ইশারায়। আর না, গাড়ি যখন ইউটার্ন লয়, রুট কি সোজা থাকে নি রেল লাইনের মতো? কোন সময় দক্ষিণে দিবার লইছেন, কোন সময় উত্তরে দিবার লইছেন, কোন সময় আবার কে বয়ে রয়েছে সামনে। বাবা, ফেরেশতাকে আজান লাগে না, কারণ দাইমি সালাতে আছে। দাইমি সালাতের মধ্যে আজানও নাই, আজানও নাই, দাইমি সালাতের মধ্যে কোনো বান্দা টাইম নাই, অনুষ্ঠান নিকটা নাই, সময় নির্ধারিত নাই, কারণ সর্বক্ষণ। দায়েম মানেই হচ্ছে সর্বক্ষণ। রব্বুল আলামিনকে সময় গইনা ডাকে না, রব্বুল আলামিনকে সময় গইরা ডাকে না, রব্বুল আলামিনকে সব সময় ডাকতে হয়। ধ্যানে মুর্শিদ, খেলে মুর্শিদ, হুশে মুর্শিদ। মুর্শিদ তুমি ছাড়া কেউ নাই, আমি হাঁটি না, আমার জাহাঙ্গীর বাবাই হাঁটে। বাবা জাহাঙ্গীর হাঁটে, আমি বলি না, বাবা জাহাঙ্গীর বলে। আমি দেখি না, আমার মুর্শিদ দেখে। আমি ধরি না, আমার রসুল ধরে। আমি খাই না, আমার রসুলে খায়। এই 24 ঘন্টার এই ধ্যানে নিরিখে বর্ষকে তাসাব্বুরে থাকেন। দেখেন বাবা জাহাঙ্গীর বলেছে, হাত পা আয়না হয়ে যাইব, সমস্ত কিছু দেখবা। আর ধ্যান সাধনার সবচেয়ে সহজ পদ্ধতি হইল মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মহানবীর যে অধিকার, যে সাধনার নিয়ম, এইটা হলো দ্রুত নিজেকে চেনার সবচেয়ে দ্রুত পৌঁছানোর সিস্টেম। সেটা কি বাবা জাহাঙ্গীর বলছে, মহানবী এবং মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের ধ্যানের নিয়ম হচ্ছে এইভাবে, সব সময় এই দেহ আমার না, প্রথমে এই দেহ আমার না, আমি আমার মুর্শিদকে এই দেহ, মন, প্রাণ সমস্ত কিছু দান করে দিলাম। আমি আমার রসুলকে এই দেহ, মন, প্রাণ সমস্ত কিছু দান করে দিয়ে উৎসর্গ করে দিলাম। আজ থেকে এটা আর আমার না। একটা ভিক্ষুককে যদি কেউ 5 টাকা দেয়, যখন যেভাবে ফেরত চাওয়া যায় না যে ওই ভিখারি আমার টাকা ফেরত দে,
জীবন ওইটা চাওয়ান যায় না, একবার দিয়ে দিলে চাওয়ান যায় না। এর জন্য মুর্শিদকে দিতে হয়। যাকাত দিলে যাকাত ফেরত নেওয়া যায় না, যাকাত দিলে যাকাত ফেরত নেওয়া যায় না। মুর্শিদকে যাকাত দিতে হয় কোনটা? টাকার না, নিজের ইচ্ছার আমিত্বের যাকাত। এই যাকাত নফসের যে যাকাত আছে, এই কার্জে হাসানা যাকে বলা হয়েছে, যে তোমরা আমাকে কার্জে হাসানা দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে কে আছো যে আমি রাব্বুল আলামিনকে কার্জে হাসানা দিবা, এই কার্জে হাসানা আমাকে দাও। তোমরা এই উত্তম কর্জ যখন আমাকে দিবা, আমি রাব্বুল আলামিন তোমাদেরকে অধিক বাড়ায়া দিমু। ওয়া কারদান হাসানা, আমাকে উত্তম কর্জ দাও। সেই উত্তম কর্জ হচ্ছে প্রতিটা নফসের যে খুদি আমিত্ব ইচ্ছা, সেইটাকে, এই কামনাকে যাকাত দিতে হয় কার কাছে? রবের কাছে। মুর্শিদ কি? যিনি মুর্শিদ তিনি রাসূল। ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়, ইহা লাউলা কয়, কোরআনে কয়, কোরআনে কয় ওয়া ইউরিদুনা আইয়ুফারিকু বাইনাল্লাহি ওয়া রাসূলি উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। ওয়া এবং ইউরিদুনা, যারা ইরাদা করে, ইচ্ছা করে মনে মনে, আইয়ুফারিকু, ভাগ করার চিন্তা করে, বাইনাল্লাহি, বাইনা মানে মধ্যে, আল্লাহে আল্লাহর মধ্যে, ওয়া এবং রাসূলিহি রাসূলের মধ্যে, উলাইকা হুমুল, তাহারাই হইল কাফিরুনা হাক্কা, 100% কাফির। আল্লাহ রাসূলের মধ্যে কোনো তফাৎ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কোরআনের মধ্যে, ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, ইয়াদুল্লাহ, কে আছে আল্লাহর হাত? কে ধরবো? মাল্লাল আছে কারো? আল্লাহর হাত পাইব কই? আল্লাহর হাত যদি আপনি খুঁজতে যান, তাইলে পরে হাত কই থাকে? শোল্ডারের মধ্যে। শোল্ডার কই থাকে? দেহের মধ্যে। দেহ কই থাকে? নারী বুড়ি আতুরি উজুরি মাথা মুন্ডু চোখ সবলে এত দেহ। গেছিলেন আল্লাহর হাত খুঁজবার, পুরা ভূত রেডি, রেডি না? হ্যাঁ, আল্লাহর হাত কোনটা? রসুলের হাত। কোরআন বলতেছে না যে যাহারা আমার রসুলের হাতে হাত দিয়া বায়াত হইল, জানিয়া রাখো তারা আমি আল্লাহর হাতে হাত দিয়া বায়াত হইল। আইনুল্লাহ, আল্লাহর চোখ, সেটা কার? ওই রসুলের, ওই ওলিয়ে কামেলের চোখই হচ্ছে আল্লাহর চোখ। আল্লাহর চোখ কার চোখ? আল্লাহ রসুলের চোখ। আল্লাহর চোখ, আল্লাহর নবীর চোখ একই চোখ, আলাদা না। যারা আলাদা ভাবে, যারা আলাদা মনে মনে চিন্তা করে, তারাই কাফের। আল্লাহ কোনো কিছু যেই পর্যন্ত কর্ম না করে ওই পর্যন্ত গুনাহ লেখে না। কর্ম না লিখলে গুনাহ লেখে না। আর এইখানে বলতেছে চিন্তা করলেই গুনাহ লেখুন। যারা মনে মনে ইচ্ছা করবো যে আল্লাহ রাসূল আলাদা, সঙ্গে সঙ্গে গুনাহ লেখা হবে। আবার ওইখানে বলতেছে সূরা বাকারার 154 নম্বর আয়াতে, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বালা হিয়া ওয়ালা তাকুলু, খবরদার তোমরা বলিও না, চিন্তাও করিও না, লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আমি রব্বুল আলামিনের রাস্তায় কতল হয়েছে। কাতিলু, মউত বলে নাই। কতল আর মউতের মধ্যে আসমান জমিন তফাৎ। কতল, মউত, কিয়ামত, সাআত, এগুলা এক একটার এক এক রূপ, সব এক না। কানা মৌলবীর দল সব এক বানায় দিছে। কয় হুজুর আমার তো জ্বর আইছে, কয় প্যারাসিটামল 2 বেলা। হুজুর আমার জন্ডিস, কয় প্যারাসিটামল 2 বেলা। কয় হুজুর আমার ডায়াবেটিস, কয় প্যারাসিটামল 2 বেলা। কয় হুজুর আমার ক্যান্সার, কয় তাও প্যারাসিটামল 2 বেলা। এরা সব জায়গায় প্যারাসিটামল 2 বেলা। বুঝে না এই রোগের এই ওষুধ, জন্ডিসের ওষুধ আর জ্বরের ওষুধ এক না। এখন সাআত এক অর্থ, কিয়ামত আরেক অর্থ। কিয়ামত, সাআত, মউত, কতল, এগুলা সম্পূর্ণ আলাদা। এক একটার এক এক স্টেজ। কোরআন শিখেন, কোরআন মুখস্থ করেন না। কোরআন শিখবেন আল্লাহর ওলি থেকে। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বালা হিয়া, বাল বরং আহিয়া, তারা জীবিত। বালাহিয়া ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা তা বুঝো না, জানতে পারো না, তোমাদের এই ধারণাই নাই। তোমরা যারা আমার রাস্তায় কতল হয়েছে, ফি সাবিলিল্লাহ, শর্ত দিয়া দিছে, ফি সাবিলিল্লাহ। ওরে তুমি জঙ্গিবাদ করবার যায় মরবা, সন্ত্রাসগিরি করতে যায় মরবা, আর কিবা শহীদ,
রাজাকাররাও বলে শহীদ হয়ে যায়। যারা নাকি মানুষকে দইরাই না বাইসে বাইসে মারে এরাও বলে শহীদ হয়। তাইলে শহীদের পুরা কি হয়ে গেল না? শহীদ শব্দের অর্থ কি? শাহাদা। শাহাদা মানে কি? শহীদ মানে কি? চাক্ষুষ সাক্ষী, চাষমাদিদ গাওয়া। যে ব্যক্তি মুর্শিদের ধ্যানে নীলকে বজ্রকে সব সময় নিজেকে তিলে 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 মারতে থাকে, নিজের আমিত্বকে, খুদিকে, নিজের অহংকে, সে কি চাষমাদিদ গাওয়া না? সে কি শহীদ না? আল্লাহর রাস্তায় যে আমি কিভাবে আমার ইচ্ছাগুলোকে গলা টিপে হত্যা করেছি, কিভাবে আমি নিজের ইচ্ছাগুলোকে নিজের নফসের কন্ট্রোলে এনেছি প্রভু তোমার দয়ায়, এই তো শাহাদা। শহীদ কখনো মরে না, আর যে মরে হ্যাঁ শহীদ না। অহনে যে একজনে তো অহনে কবরের মধ্যে ইমন লেখছি, জনাব মরহুম শহীদ এনায়েতুল্লাহ সাহেব। আমি কবরের পাশে কিবে শহীদ আবার মরল কবে? শহীদ কোনদিন মরে নাকি? আগেই লিখেছে জনাব মরহুম, তারপরে শহীদ লিখছে। শহীদরে তো কোরআন মৃত বলে নাই, জীবিত বলেছে। তাহলে এই নফসের খবর লন, কোথায় ঘুরতাছেন? কোরআনটা শিখেন না, কোরআনটা পড়েন না, কোরআনটা বুঝেন না। বাবা জাহাঙ্গীরের কোরআন নেন, একবার শব্দে শব্দে অনুবাদ করে দেখেন। হাসরের মাঠে কেউ কাউকে চিনে না, চিনে যার যার ইয়া নাফসি সেই করে। আমি এতক্ষণ কথা করলাম, খুব ক্লান্ত। বাচ্চা আয়া আমি কুলে উঠো, বাবা অহন্না শৈল ভালো লাগতেছে, কান্দা শুরু। বুঝতো না, ইয়া নাফসি আমারে কুলে লও, তোমার শরীর খেলা ফুটাতে আমার দেখার সময় নাই, আমারে কুলে লও, আমার ইচ্ছা পূরণ করো। আচ্ছা, নবজাতক যখন আগমন করে পৃথিবীর বুকে, আগমন করছি না আমরা সবাই মায়ের গর্ভে থেকে বের হওয়ার পরে মা আইসিইউতে, মা সিসিইউতে, মা লাইফ সাপোর্টে আছে, মা জ্ঞান হারা। এমনও সময় অনেক মা আছে ইন্তেকাল করে। কিন্তু বাচ্চা কি কর? মা অসুস্থ, আজকে দুধ লাগবো না, মা আগে সুস্থ দুধ খামুনি। কয় কেউ না, পাখি কয় দেরে খাই দেরে খাই। খাইবার দাও। কোরআনে আল্লাহ পাক বলতেছে আমি সমস্ত প্রাণীকে সীমিত জ্ঞান দিছি। কি? তুমি তো জন্ম, তুমি পৃথিবীতে আগমন করছই একমাত্র দুধ পান করার জ্ঞান নিয়ে। পৃথিবীতে প্রতিটা মানব সন্তান, জিনের সন্তান, তারা আগমনই করে এবং পশু পাখির মধ্যে তারা শুধু এই দুধ পান করা এবং এই আহারের জ্ঞানটা নিয়া। এরে কিন্তু খুঁজা দেওয়া লাগে না। কুকুরের বাচ্চা দেখেন বাচ্চা যদি হয়, হেরে দেখায় দেওয়া লাগে না মার বুকের দুধ কই। হ্যাঁ ঠিকই খুঁজা লয়। কেমনে টানতে বইটা শিখাই দিতে হয় আপনার সন্তানকে। বাবা দুধ এইভাবে টানো মায়ের বুকের, এইভাবে গিলো শিখাই দেওয়া লাগে না। আল্লাহ কোরআনে বলতেছে আমি প্রত্যেকটা মানব সন্তানকে, প্রতিটা প্রাণীর সন্তানকে শুধুমাত্র এই পান করার জ্ঞান দিয়ে, আহারের জ্ঞান দিয়ে পাঠাইছি। আপনার জ্ঞান কতটুক? আহারের। আহার ছাড়া আপনি কিছু বুঝেন না। পরে যত জ্ঞান গুণ আপনার আহে সব কিছু বাইরের থেকে ইম্পোর্টেড, বাইরের থেকে ভিতরে ঢুকে। সেটা কি? দুনিয়ার জ্ঞান। দুনিয়ার জ্ঞান সব সময় বাহির থেকে ভেতরে প্রবেশ করে। আর নফসের জ্ঞান, রহস্যের জ্ঞান, রবের জ্ঞান, সেটা ভেতর থেকে বাহিরে আসে। রবের জ্ঞান বাহির থেকে ভেতরে ঢুকে না। রবের যে হিকমত সেটা ভেতর থেকে বাহিরে আসে। আর দুনিয়ার যে বিদ্যা, দুনিয়ার যে জ্ঞান, সেটা বাইরের থেকে ভিতরে আসে। কেমনে গুলি করার লাগবো এইটা ইংলিশ ফিল্ম যারা দেখে, অহনে ছোট ছোট বাচ্চারাও বুঝে কোন হানি স্ট্যান্ড গান ঠেকা লাগবো, বুঝে না। গেমস দেখে বুঝা হালাইছে কেমনে বম কি করার লাগবে সব বুঝে। আমার বাচ্চাটা 1 বছরের, যেইভাবে অ্যান্ড্রয়েড মোবাইল খুঁচায়, টিকটক কেমনে কি বাইর করার লাগবে আপনি অবাক হয়ে যাইবেন। এই জ্ঞান সে মায়ের পেটের থেকে আল্লাহ তারে শিখাই দেয় নাই। সে কি করছে? ভালো করে দেখছে বাপে সারাদিন খোঁচায়, মায়ের এরকম করে। তাহলে হ্যাঁ মনে করে এরকম করলে বলুন যে টিকটক দেয়, ও তো কিচ্ছু বুঝে না। ও কি ওই গান বুঝতেছে, কথা বুঝতেছে? ও ওইটা দেখতেছে। কারণ কি? এটা আমার নেশা।
আমরা খেয়াল করেন, যারা বয়স্ক হয়েছেন, আপনি কি শিশুর নেশার থেকে বাইরে সারা 3 ঘন্টায় একটানা বই গেলেন একটা ছবি তেরে নাম দেখুন। এই যে তেরে নাম দেখবার বলছেন, 1 মিনিটের লেগে প্রসাদও ধরে নাই, পাও বিষ করে নাই, গিরাগারও লাগায় নাই, গায়েটিও বিষ করে নাই, দেখছি তেরে নাম। কিন্তু তেরে নাম দেখা তেরে নাম যা কইছি, তেরে নামের মতো কাম তো করলাম না। তেরে নাম থেকে বাইরে মারামারি শুরু হইল। তেরে নাম তো মোহব্বতের লেগে, তোর নামে সব তেরে নাম, আমার কোনো নামই নাই, তেরে নাম। তাইলে বলা অনেক তেরে নাম যায়, পরে যায় দেখায় আমার নাম, ওই বোনার্থ। তাহলে সব জায়গায় আপনিও দেখতেছেন, কিন্তু আপনি বুঝতে পারতেছেন না আপনি কি দেখতেছেন। আবার আপনি কেন দেখতেছেন এইটাও আপনি চিন্তা করেন না, করেন না। এইটা দেখে আপনার কতটুকু উন্নতি হচ্ছে সেটাও আপনি চিন্তা করেন না। দেহন দরকার দেখতাছি, সময় কাটামু, কেউ নেই ঘুষিটা দিল, আবার কাহিনী খেয়াল করে না, মারপিটটা খেয়াল করে। তাহলে পরে লেখাই থাকে অ্যাকশন মুভি, সব জায়গায় অ্যাকশন, কিন্তু সুফিবাদ হইলে অ্যাকশন লেস, অ্যাকশন খতম, অ্যাকশন থাকবো না, শুধু থাকবো প্রেম। তাহলে আজকে সেই বাচ্চা কি করে, হাসরের মাঠে ইয়ানফসি ইয়ানফসি করে, মায়ের দেহার সময় নাই। তাহলে বাবার কোলে যে সন্তান আসলো সে কি চিনে এই সন্তানটাকে? আর যে সন্তান বাবার কোলে আছে সে কি চিনে এই লোকটাকে? না, আমরা তো সবাই শিখাই না, বলি করি মায়ের পায়ের নিচে জান্নাত। যদি আপনি কিয়ামতে বিশ্বাসী হন, পুনর্জন্মবাদে বিশ্বাসী হন, বিবর্তনবাদে বিশ্বাসী হন, তাহলে একটু গবেষণা করে দেখেন যেই মায়ের পায়ের নিচে জান্নাত, সেই মা কোন মা? কারণ আপনি তো অনেক মা পরিবর্তন করছেন, অনেক মায়ের গর্ব চেঞ্জ করছেন। সেই পিতা কোন পিতা যে হেদায়েত দিবে? রসুল হচ্ছে পিতা। রসুল, আল্লাহ প্রত্যেকটা রসুলই হচ্ছে এই মানব জাতির পিতা, নফসের পিতা। এই সমস্ত মানব জাতির পিতাই হচ্ছে রসুল। এর জন্য মুর্শিদকে বাবা বলতে হয়, রসুলকে বাবা বলতে হয়, নবীকে বাবা বলতে হয়। কিসের? রসুল সে মাটি নয়, নূর। নবী সে মাটি নয়, নূর। রসুল সৃষ্টি নয়। কোরআনে কোথাও বলে নাই যে আমি আপনাকে রসুল হিসাবে সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমি আপনাকে রসুল হিসাবে প্রেরণ করেছি। অমা আরসালনা, আরসালনা খালাকনা নাই। আরসালনা মানে প্রেরণ করা, খালাকনা মানে সৃষ্টি করা। মানুষকে বলা হয়েছে আমি খালাকতানি মিন তিন, আমি তোমাকে মাটি থেকে। কিসেকে বলছে? আমি নাসকে, ইনসানকে। খেয়াল করেন, খুব গুরুত্বপূর্ণ এই। আমি নাসকে, আমি ইনসানকে, আমি বাশারকে মাটি থেকে, গন্ধ ঘোলা পানি থেকে সৃষ্টি করেছি, ঠনঠনা পুরা মাটি থেকে সৃষ্টি করেছি, গন্ধযুক্ত মাটি থেকে সৃষ্টি করেছি। কোরআনে কি কেউ আজ পর্যন্ত দেখাইতে পারবে যে রব্বুল আলামিন এক জায়গায় বলছে আমি তোমার নফসকে মাটি দিয়ে সৃষ্টি করেছি? নফসকে মাটি দিয়ে সৃষ্টি করেছি, কেউ আজ পর্যন্ত দেখাইতে পারবে না। ইনসানকে সৃষ্টি করছে মাটি দিয়া। যেই জায়গায় নফসের কথা আছে ওই জায়গায় ওই আয়াতে ইনসান নাই, আর যেখানে ইনসানের কথা আছে ওইখানে নফস নাই। কোরআন শিখতে হবে, কোরআন শিখতে হবে বাবা জাহাঙ্গীরের দয়ানিয়া পুঙ্খানুপুঙ্খভাবে। এর জন্য বলে মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফাজিল বাসারা হাল তারা মিন ফুতুর। তুমি আমার সৃষ্টিকে খুঁটিয়া খুঁটিয়া দেখো। কি খুঁটিয়া খুঁটিয়া দেখবা? তুমি কোন সৃষ্টিকে খুঁটিয়া দেখবা? তুমি নিজে যে সৃষ্টি সেই সৃষ্টিকে খুঁটিয়া দেখো। মাটি খুঁটিয়া গাড়া খুঁটিয়া দেখবার ভয় নাই, নিজের ভেতর খুঁটিয়া খুঁটিয়া দেখো। মা তারা ফি খালকির রহমানি, রহমান যে সৃষ্টি করেছে রহমানের সৃষ্টিটাকে দেখো। এখানে রহিম শব্দ বলে নাই যে রহিম যে সৃষ্টি করছে সেইটা খোঁটায়া দেখো, কারণ রহিমের সৃষ্টিতে খোঁটায়া দেখান লাগে না। রহিম যেটা দান করে সেটা রূপ, সেটা রব রূপ। রহমান, কোরআন গবেষণা করেন নফসকে কে সৃষ্টি করেছে।
আর দেহকে সৃষ্টির বেলায় কি বলেছে পুঙ্খানুপুঙ্খ ভাবে দেখেন। ওই জ্ঞানের কথা ভাল লাগবো না, ভাল লাগবো না। অনেক কোনো গান গাওয়াইতো খুব মজা লাগতো, খুব মজা লাগতো। কেন? সঙ্গীতের মধ্যে আধ্যাত্মবাদের যাওয়ার কথার দাওয়াত আছে, বহির প্রকাশ আছে অর্জনের পরে, কিন্তু কোরআনের মধ্যে অর্জন আছে। অর্জন কি? বাবা জানের কিতাবের মধ্যে অর্জন কি? বাবা জানে এক জায়গায় দিব না। সারা কোরআনে যে মুহকাম আয়াত আছে, রহস্য আছে, এক এক জায়গায় এক একটা ছড়াই ছিটায় থুয়া দিছে। যে জ্ঞানী তার জন্য নিদর্শন, সেই জ্ঞানী ওটি খুঁজা খুঁজা বাইর করবো, খুঁজা খুঁজা বাইর করবো, এখানে দিব না। এইটা ওই রেস্টুরেন্টের বার্গার আর ওই যে মুরগি বাজানা যে একখানে না দিল গেতর গত খায়া লাইবেন না, না, জায়গায় জায়গায় সুরায় সুরায়। কিন্তু সব যখন একখানে আনতে পারবেন তখন দেখবেন এই কোরআন কত বিজ্ঞানময়, এই কোরআন কত সুন্দর। এই কোরআন কি আনেন না, খোঁজেন না গভীর দৃষ্টি দিয়া। কেউ খোঁজে এইভাবে নফসকে, এই ওহাবি মৌলবীর দল নফসকে তারা মাটি বানায়। মাটি দেহ, দেহের মধ্যে মাটি থাকে, নফসের মধ্যে মাটি থাকে। যদি নফসের মধ্যে মাটি থাকে তাহলে নফস যখন স্টপ হয়ে যায়, বাইরে যায়, তাহলে কইলে দুই এক কিছু কইমা যাইব দেহের থেকে। নফস কখনো নফসকে মাটি বলা হয় নাই, বলা হয়েছে ইনসানকে, জিনকে। এর ভিতর অনেক সুন্দর রহস্য বাবা জাহাঙ্গীর রাখিয়া দিয়াছেন। বাবা জাহাঙ্গীরের মহব্বত যে করবে, বাবা জাহাঙ্গীরের সাথে যে মহব্বত বাবা জাহাঙ্গীরের হয়ে যাবে, সে বাবা জাহাঙ্গীর তাকে আস্তে আস্তে দান করবে এই রহস্যের জ্ঞান। তখন তো সে বলে যে ইউতি মাইয়াশাউ, আমি যাকে খুশি তাকে দেব। রব্বুল আলামিন বলতেছে ইউতি মাইয়াশাউ, আমি যাকে খুশি তাকে দেব। ওমান উতিয়ান হিকমাতা ফাকাদ খাইরান কাসীরা, আমি যাকে একমুষ্ট রহস্যের জ্ঞান দান করলাম তাকে যথেষ্ট কল্যাণ দান করলাম। কল্যাণিত রহস্যের জ্ঞান, সেটা কোন রহস্য? রহস্য তো সব আপনার পায়ের তলা থেকে মাথার চাঁদি পর্যন্ত এই ভিতরে রয়ে গেছে সমস্ত রহস্য। বাইরে কি খুঁজেন? আল্লামা ইকবাল বলেছেন যাহা হে তেরে লিয়ে তু নেহি যাহা কে লিয়ে। এই জগৎ তোমার জন্য, তুমি এই জগতের জন্য নও। এই বাড়ি আমার জন্য, এই বাড়ির জন্য আমি না। এই বাড়ির জন্য যদি আমি থাকতাম তাহলে আমি চিরকাল এই বাড়িতে থাকতাম। এই বাড়ি অন্যখানে যাইতে পারতো, কিন্তু আমার জন্য এই বাড়ি থাকবো, আমি থাকুন না। আমি আর বাইরানের স্বাধীনতা আছে, কিন্তু বাড়ির বাইরানের স্বাধীনতা নাই। এখন ওহাবি খারিজির দলেরা কয় না আমি বাড়ির লেগে জন্মাইছি, আল্লাহ রাব্বুল আলামিন এই বাড়ির লেগে আমারে রাখছে। আজকে 10 তলায় আসো, আগামী জন্মে যদি রোহিঙ্গা ক্যাম্পে যাও কি করবা? সব তো কর্মের লিখন, বুঝো না? বাদশাহ যারা ক্ষমতাবান, রব্বুল আলামিন বলেছেন আমার মাই দুনিয়ার ভাই। রব্বুল আলামিন মানলেও বোঝা যায় না, দিলেও বোঝা যায় না। শাস্তি দিলে বোঝা যায়, বোঝার কায়দা নাই, কিন্তু শাস্তি কইলে চলতেছে। আজকে ক্ষমতাবান খুব জুলুম করলেন, কালকে ভিখারির ঘরে আইলে জুলুম সহ্য করার লাগবে না? কারণ ভিখারি, বাস্তুহারা, দরিদ্র এরাই তো জুলুম সবসময়, তাদের জন্য জুলুম শাস্তি। যারা শক্তিশালী তারা তো ছোটরেই গরিবরেই শাস্তি দেয়, জুলুম করে, রক্ত চুষে। তো তরে পাঠাইব না? এই শিক্ষা যদি ভিতরে থাকে জীবনে অন্যায় করতে পারবে না। আর এই শিক্ষাই সমস্ত নবী, রাসূল, ওলি, আউলিয়া, মুনি, ঋষি এরা দিয়ে গেছেন। তাহলে এই সমস্ত বিষয়গুলা খুঁটিয়া খুঁটিয়া দেখিবেন। হাসরের মাঠে কেউ কাউরে চিনে না, বাপে বুড়া হয়ে গেছে, বাপের দিকে খেয়াল নাই। চোখের পানি 2 ফোঁটা ফালায়, লাখ লাখ টাকা খরচ হয়েছে ডাক্তারের কাছে, মুখে হাসি নাই। চিন্তা করে মুখে কয় একটু দোয়া করে জানি সুস্থ হয়ে যায়, মনে চিন্তা থাকে যে কবে টিকিট কাটবো। বললেন না আর ঝামেলার জন্য কোথাও যায়। আমার একজনে ফোন করে, কয় ঝামেলার জন্য কোথাও যাইতে পারি না। আমি আপনার ঝামেলা কি? কই যে বাবা মা আম্মু অসুস্থ।
আম্মু অসুস্থ, এটা হলো ঝামেলা, বুঝছে না? হাসরের মাঠে কি ইয়ানফসি করতেছেন না? বাপে কারে কোন জায়গা দিল, দুই পোলা, আমরা এখানে সবাই ভাই, ভাই না? এখানে আমরা কত ভাই? আমার মার পেটের 4 ভাই, আমরা এক বাপের এক মার 4 ভাই, একখানে মিল থাকা পারে না। আর আমার জাহাঙ্গীর বাবার আমরা হাজার হাজার ভাই একসাথে বয়ে রয়েছি, সবার সাথে মিল আছে, হাজার হাজার। এইখানে মিল, একে অপরের সাথে মহব্বত, কারোর সাথে কারো ঝগড়া নাই, মারামারি নাই, খাইছি নাই, চিন্তি নাই। কেন? কারণ এটা নিঃস্বার্থ। এখানে কেউ স্বার্থ নিয়ে আসে না, নিঃস্বার্থ সার্বজনীন জায়গা। সার্বজনীনতার মধ্যে হিংসা নাই, সার্বজনীনতার মধ্যে সম্পর্ক নষ্ট হয় না। বাবা জাহাঙ্গীর যে আমার পিতা, সে নিঃস্বার্থ। আমরা সবাই এখানে কোনো স্বার্থ নাই, এই জন্য কারোর সাথে খাইছি নাই। যখনই জায়গা সম্পত্তি মাল পানি থাকবো, তখনই কামড়া কামড়ি লাগবো। কেরা বাপ চিনার সময় নাই। এই পলট আমারে না দিয়ে বড় বাইরে দিছ কে? তোমার লগে কথা নাই, কথা বন্ধ। মহিলা গেছে তাও কথা কয় না, কবর দিবার গেছে তাও কয় আইতাম না, খালি বাপ দেখাইলাম। হয় না সমাজে? আইতাম না বলে বাপ দেখাইছি। তাহলে কেন এখানে এত মহব্বত? কারণ নিঃশর্ত। নিঃশর্তের জায়গায় কখনোই কোনোদিন এই গোলামি, ঠেটামি, এই উগ্রতা থাকে না। স্বার্থ, অর্থ আর যৌবন, এই স্বার্থ, অর্থ, যৌবনের জন্যই সমস্ত মারামারি, কাটাকাটি, হানাহানি, দলাদলি, ক্ষমতা। এই জন্যই গুরু নানক বলেছে যে দয়াল তার মুর্শিদ রে বাবা বাহালুল দানাকে, যে বাবা আমি লাহুতে যাইতে পারতাছি না কেন? তখন গুরু নানকের পীর বাবা বাহালুল দানা বলতেছে, না না, तुम्हारी दिल में चिलमन 3 पर्दा है, जरा सा 3 पर्दा है, इसको तोड़ दो, अनाएश जन्नत चले जाओ, लाहुत में चले जाओ। কি পর্দা দয়াল? তখন সে বলতেছে, নানক তুমি মনে মনে চাচ্ছ, দেখেন মনে মনে চাচ্ছ, মুখে মুখে না, মনে মনে চাচ্ছ এই জগৎ তোমাকে চিনো, এই জগতের মানুষ তোমাকে চিনো। এইটাও লাহুতে যাওয়ার পথ একটা সূক্ষ্ম পর্দা। দ্বিতীয় পর্দা হচ্ছে নানক, তুমি মনে মনে চাচ্ছ যে তোমার নামটা স্বর্ণের অক্ষরে লেখা থাক। এইটাও লাহুতে যাওয়ার পথে সূক্ষ্ম পর্দা। নানক তুমি চাচ্ছ তোমার গলায় এইরকম মালা পড়ুক, সবাই তোমাকে কাঁধে নিয়ে বলুক নানকজি জিন্দাবাদ, নানকজি জিন্দাবাদ। এইটাও সূক্ষ্ম পর্দা। বাবা জাহাঙ্গীরের ওয়াজ শুনলেই পাইবেন, আমার দয়াল মুর্শিদের ওয়াজ শুনলে দেখেন বাবা নানক যে মনে মনে 3টা চিন্তা করছে, এই 3টা তার নিজেকে কেন্দ্র করিয়া, অন্যের ক্ষতির জন্য না, নিজেকে কেন্দ্র করিয়া। নিজেকে কেন্দ্র করে কোন চিন্তা করলেও লাহুতে যাওয়ার পথে বাধা। এই যে পলসেরাত কি জানেন? ওহাবি সম্প্রদায়, খারিজি সম্প্রদায়, এরা এই উমাইয়া আব্বাসিয়াদের যে আবু জেহেলের গোষ্ঠী মোল্লারা কি করে? পলসেরাত বানায়, একটা নদী বিরাট বড়, নদীটারে জাহান্নাম বানায়। আর ওর উপরে পদ্মা, মনে করেন পদ্মা, সেই পদ্মা নদীটা একটা জাহান্নাম, খালি আগুন নিচ ভরা এইরকম। আর ওদের উপরে একটা ব্রিজ, পদ্মার ব্রিজ, ব্রিজটা পার হইবে। পলসেরাতে এরা ব্রিজ বানায়, কিন্তু কোরআন বলতেছে পলসেরাত হচ্ছে চুলের চেয়েও চিকুন, হেরার চেয়েও ধারালো। চুলের থেকেও চিকুন, হেরার থেকেও ধারালো। সেই পুলসিরাত কি জানেন? সেই পুলসিরাতটা হচ্ছে আপনার হৃদয়ের কামনা, আপনার প্রতিটা মানুষের হৃদয়ের অন্তরের কামনাটাই হচ্ছে পুলসিরাত। এই কামনাকে যে ত্যাগ করতে পারে, পারি দিতে পারে, সেই পুলসিরাত পার হইল, সেই পুলসিরাত পার হইল। আর এই কামনা এত সূক্ষ্মাতি সূক্ষ্ম, চুল ভাতের প্লেটে যদি পড়ে তাও দেখা যায় না? খাবারের প্লেটে পড়লে ভাতের ভিতরে ঢুকে থাকলে খাইবার গেলে এই চুল পড়ছে। কিন্তু কামনা, এটাকে আমি বুঝতে পারি আমি কামনা যুক্ত,
দেহার উপায় না। এর জন্য বলছে চুলের থেকেও চিকুন, এত চিকুন সূক্ষ্ম, হীরার চেয়েও ধারালো। কামনা কি ধারালো না, কাটে না? যখনই আমি অন্যের কিছু গ্রাস করতে যাবো, গ্রহণ করতে যাবো, তখনই তো অন্যকে আঘাত করতে হবে। আত্মসাৎ করতে গেলে আঘাত করণ লাগে না, কাটতে হয় না? নিজেরও কাটে, মানুষেরও কাটে। এর জন্য পুলসিরাত পার হওয়া মানে হচ্ছে প্রতিটা সাধক তার মুর্শিদের ধ্যান করে, তার গুরুর ধ্যান করে নিজের কামনা থেকে সে পরিত্রাণ লাভ করবে, কামনা উঠে চলে যাবে, কামনাকে নিজের বশীভূত করে আত্মসমর্পণ করাবে, মুসলমান বানাবে। তখন সে পুলসিরাত পার হবে। আর আখেরাত, পুলসিরাত পার হলেই আপনি ওই যে বলে না আখেরাতের চিন্তা করো, মৌলভী সাহেবরা আখেরাতের দুনিয়া করো মাঠ বানায় দেয়। মাঠ কোনোদিন আখেরাত না, মাঠকে আখেরাত বলা হয় নাই। কারণ মাঠ থাকলে তো সৃষ্টি হয়ে গেল, কিয়ামত কই থেকে হইল? কারণ কিয়ামতে সব ধ্বংস হবে, বিলীন হবে, চূর্ণ বিচূর্ণ হবে। আবার হেরা হাসরের মাঠ বানায় ছেড়ে দিছে, কইতেছে এটা কিয়ামত হইব, আবার ওটা মাঠও বানায় দিছে। তাহলে মাঠ থাকলে আবার কি হাসরের মাঠে সূর্য থাকবো, তো সূর্য তো সৃষ্টি, সূর্য চান্দির আলো উপরে থাকবো, সূর্যের তাপে গিলু গইলা গইলা পড়বার আমরা পানি 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 এরকম করব। মোল্লা গো কথা শুনলে 12 বাড়ির ভাত খায়া অনেকে কয় আপনি এরকম কে হ্যাগো কিছু না, কই তুই তো হেরা তো নিজের অনেক কিছু মনে করতেছে, অনেক কিছু মনে করতেছে। এই যে জিনিসটা আপনি কি চিন্তা করতে পারেন না একবার? আপনি বলতেছেন কিয়ামতের পরে হাসরে উঠবেন, কিয়ামতের আগে কেউ হাসরে উঠবো না। তাহলে কিয়ামতের পরে যদি আপনি হাসরে উঠেন, হাসরের মাঠে কই বলেছে মাঠ, তো মাঠ তো রয়ে গেল, কিয়ামত কেমনে হইলো? আবার আপনি কইতেছেন ওরে বাবা রে কিয়ামত ইমন ভয়াবহ, কিচ্ছু থাকবো না, ভাঙ্গা চুরমার হয়ে যাইব, ধ্বংস হবে, ভানা হবে, এই হবে ওই হবে। আবার আপনি কইতেছেন হাসরের মাঠ, ঠিক আছে। আবার চাঁদির উপরে আদাত একটা সূর্য, আদাত উপরে সূর্য রেখে, সূর্য সৃষ্টি, মাঠও সৃষ্টি, মাটিও সৃষ্টি, তাই না? তাহলে সৃষ্টি যদি থাকে তাহলে কিয়ামত হইল কেমনে? কিয়ামত কিভাবে হইল? মাথার চাঁদির উপরে কোনোদিন সূর্য থাকবে না। কিয়ামত কি এগুলা জানতে হইলে দয়াল বাবা জাহাঙ্গীরের কাছে আসতে হবে, বেদম ওয়াসির কাছে আসতে হবে। তাহলে আখেরাতটা কি? আখেরাতের জন্য কিছু কামাই করো, কারণ দুনিয়ার জীবন হচ্ছে খুবই ছোট, খুবই সীমিত। আখেরাতের জীবন হচ্ছে অনন্ত, অসীম। আখেরাতের জিন্দেগিতে আর মৃত্যু নাই, দুনিয়ার জিন্দেগিতে বারবার মৃত্যু আছে। তার মানে দুনিয়ার জিন্দেগিটা ছোট কিভাবে? সেইটা হচ্ছে আমার হৃদয়ের মধ্যে যত মনের চিন্তা কামনা বাসনাকে বলা হয় দুনিয়া। যতক্ষণ পর্যন্ত আপনি এই মনের চিন্তা কামনা বাসনার মধ্যে আছেন, দুনিয়ার ভিতরেই রয়ে গেছেন। আর এই বাসনা যতক্ষণ পর্যন্ত আছে, বাসনা শেষ হইল না, পুরা হইল না, মৌত হয়ে গেল, এইটারে কয় কিয়ামত। কিয়ামতের আন্ডারে চলে গেলে না বাড়াইবে। কিয়ামত মানেই, কিয়ামত আরবি শব্দ, কিয়ামতের বাংলা অর্থ হচ্ছে পুনর্জন্ম। কিয়ামতের বাংলা অর্থ হচ্ছে পুনর্জন্ম। তাহলে সাতের বাংলা কি? মৌতের বাংলা কি? মৌত আরবি শব্দ। আর এই মোল্লার দলে কিয়ামতের বাংলা অর্থ মৌত করে ফেলে দিছে। আর কিয়ামত, মৌত, সাত এগুলার সব মারকাত কি, কবর কি, এগুলা এটা কি কবর না মারকাত? ওই যে পড়ি ইয়া মুফাহা হো কি ইনকানাত ইল্লা সাইহাতাও ওয়াহিদাতান ফাইজা হুম জামিউল লাদিনা মুহতারুন ওয়া নুফিখা একটি ফুৎকার করা হবে, ওয়া নুফিখা, ওয়া এবং নুফিখা ফুৎকার দেওয়া হবে। মিনাল আজদাসে, মিনাল আজদাসে, মিনাল হইতে, আজদাসে, আজদাস মানে হচ্ছে এই জীবন্ত দেহ কবর, এই জীবন্ত দেহ। আবার এই দেহের একটা অংশকে, একটা স্তরকে আজদাস বলা হয়। মিনাল আজদাসে ইলা দিকে রাব্বিহিম, তোমাদের রবের দিকে। ইয়ানসালুন ক্বালু ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা, এই যে মারকাদ, মিন মারকাদিনা, আপনি দৌড়ে কইবেন কে আমাদেরকে মারকাদ থেকে বের করে আনলো?
সিংহায় ফু দেয়, সেই সিংহা কি জানেন? আপনারা তো এত বড় মোষের সিংহের সিংহা লাগাই দিচ্ছেন, আমাকে এক গরু ভাই সিংহা সবসময় এখানে লাগায় না আছে, একজন আছে না মধ্যে ভালো থাকে সিংহা, এটা কি সিংহা? আর এই দেহটাই সিংহা। এই দেহের ভিতরে যখন ফুৎকার দেওয়া হবে তখন নফস আর দেহ আলাদা হয়ে যাবে। এক ফুৎকারে এই দেহ কবরটাই হচ্ছে সবচেয়ে বড় সিংহা।